জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই হেডলাইন, পরে বিস্তারিত, সঙ্গেই থাকুন। শীঘ্রই ঢাকায় আসছে ডোনাল্ড লু। নির্বাচন বর্জনের আহ্বানে রাজধানীতে রিজভির নেতৃত্বে লিফলেট বিতরণ। বান্দরবনে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত। নোয়াখালীতে ইফটিজিংয়ের প্রতিবাদ করা শিক্ষকের হাত পা ভেঙে দিল কিশোর গ্যাং। 700 বছরের পুরনো গির্জাকে মসজিদ বানালেন এরদোয়ান। শীঘ্রই ঢাকায় আসছে ডোনাল্ড লু। ফের দুদিনের সফরে ঢাকায় আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার 7 মে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম মানবজমিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের মাঝামাঝিতে তার সফরটি হচ্ছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে শেষ পর্যন্ত সফরটি দিনক্ষণ এবং কর্মসূচিতে সংযোজন বিয়োজনের সম্ভাবনা থাকায় এখনও খোলাখুলিভাবে বিস্তারিত জানাচ্ছে না কর্মকর্তারা। প্রায় অভিন্ন অবস্থান ঢাকার মার্কিন দূতাবাসেরও। দায়িত্বশীলদের বরাতের প্রতিবেদনে বলা হয়, 7 জানুয়ারি অনুষ্ঠিত বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠনের পরপরই বাইডেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আলোচনা শুরু হয়। সরকার এরই মধ্যে 100 দিন পার করেছে, বিদায় প্রস্তাবিত সফরগুলো বাস্তবায়নের মনোনিবেশ করছে ঢাকা। মানবজমিনের ওই প্রতিবেদনে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের বরাতে আরও বলা হয়, নানা কারণে সাউথ এশিয়া আলোচিত ডোনাল্ড লুর ঢাকার এটি হবে 4র্থ সফর। একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের জন্য স্বতন্ত্র মার্কিন ভিসা নীতি ঘোষণা সহ নানামুখী তৎপরতার পাঠ হিসেবে গত জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশে সফর করেন। সেই সময় যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার সঙ্গী হয়ে এসেছিলেন তিনি। ভোটপূর্বক রাজনৈতিক মাঠে বাড়তি উত্তাপের কারণে উজরা জিয়া ও ডোনাল্ড লুর যুগল সফরটি দেশ ও দেশের বাইরে বেশ আলোচনা ছিল। নির্বাচন বর্জনের আহ্বানে রাজধানীতে রিজভির নেতৃত্বে লিফলেট বিতরণ। অনুষ্ঠেয় উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার 7 মে দুপুরে বনানী কবরস্থান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত লিফলেট বিতরণের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসূচি হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার তহিদুর রহমান আওয়াল। পরে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি ও প্রহসনের নির্বাচন করে যাচ্ছে সরকার। আজকেও গণমাধ্যমে দেখলাম ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা। এক একজন উপজেলা চেয়ারম্যানের 100 বিঘা সম্পদের মালিক। তাদের আয় বেড়েছে 1200 থেকে 1800 গুণ। তিনি বলেন, এসব ডামি প্রচারণায় নির্বাচনের সঙ্গে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। আগামীকাল যেসব উপজেলা জালিয়াতির নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ সে নির্বাচনে অংশগ্রহণ করবে না। বান্দরবনে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত। বান্দরবনে যৌথ বাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ এর এক সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার 7 মে জেলার কেওকারাডাং পাহাড় সংলগ্ন দুর্গম দার্জিলিং পাহাড়ে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় 3টি AK-22 রাইফেল, একটি শটগান সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নোয়াখালীতে ইফটিজিংয়ের প্রতিবাদ করা শিক্ষকের হাত পা ভেঙে দিল কিশোর গ্যাং। নোয়াখালীর কোম্পানিগঞ্জে শ্রেণীকক্ষে ঢুকে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ইফটিজিং করার প্রতিবাদ করায় এক শিক্ষককে পিটিয়ে 2 হাত ভেঙে দিয়েছে কিশোর গ্যাং। ভুক্তভোগী শিক্ষকের নাম মোহাম্মদ হাসান। তিনি উপজেলার মুসাপুর ইউনিয়নের জামিয়া শরাফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক। গত রোববার 5 মে বিকেল 5টার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের মদিনা বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। এর আগে একই দিনে বেলা 11:15টার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের ওই মাদ্রাসায় 6ষ্ঠ শ্রেণীর কক্ষে এই ইফটিজিংয়ের ঘটনা ঘটে। হামলাকারী মোহাম্মদ রাজু ও আবু নোমান ওই মাদ্রাসা এলাকার বাসিন্দা। জামিয়া শরাফতিয়া
শারফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোহাম্মদ শহীদুল্লাহর অভিযোগ করে বলেন, বেলা 11:15টার দিকে বহিরাগত রাজু জামিয়া শারফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ক্যাম্পাসে আসে। এরপর মাদ্রাসার ছাত্র নোমানের সহযোগিতায় ষষ্ঠ শ্রেণীর কক্ষে ঢুকে এক ছাত্রীকে ইপটিজিং করে। ওই সময় ছাত্রী তার ভয়ে শ্রেণীকক্ষে থাকা বেঞ্চের নিচে লুকিয়ে যায়। এরপর ইপটিজিংয়ের শিকার ছাত্রীর অন্য সহপাঠীরা বাধা দিলেও রাজু তাকে উত্ত্যক্ত করতে থাকে। তিনি বলেন, খবর পেয়ে মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক মোহাম্মদ সোহেল এগিয়ে আসলে ইপটিজার রাজু ও তার সাঙ্গপাঙ্গরা মাদ্রাসার ভিতরে ওই শিক্ষককে মারধর করে। 700 বছরের পুরনো গির্জাকে মসজিদ বানালেন এরদোয়ান। প্রায় 700 বছর আগের একটি অর্থোডক্স গির্জাকে মসজিদে রূপান্তর করার দুঃসাহস দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 2020 সালে এরদোয়ান যখন গির্জাটিকে মসজিদে রূপান্তর করার নির্দেশ দেন, তখন ইউরোপের দেশ গ্রিস এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থেকে তুর্কি প্রেসিডেন্ট সেই গির্জাটিকে সোমবার মসজিদ হিসেবে নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএপির এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 4 বছর আগে যখন কোরা গির্জাটিকে মসজিদে রূপান্তরের আদেশ দেওয়া হয়, তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল প্রতিবেশী দেশ গ্রিস। এ ঘটনায় ধর্মীয় উস্কানি হিসেবে আখ্যা দিয়েছিল দেশটি, কিন্তু তাতে কর্ণপাত না করে নিজের ইচ্ছায় অটল থাকেন এরদোয়ান। যদিও এরদোয়ান বিরোধীদের মতে এই কাজের মধ্যে দিয়ে নিজের জাতীয়তাবাদী সমর্থকদের জাগিয়ে তোলার চেষ্টা করছেন তুর্কি প্রেসিডেন্ট। গির্জাটিকে মসজিদে রূপান্তর করার মতো ঘটনা তুরস্কে এটিই প্রথম নয়। 2020 সালে ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত আয়া সোফিয়ার ঘটনাও অনেকটাই কারিয়া মসজিদের মতোই। ইস্তাম্বুলের আয়া সোফিয়া প্রথমে ছিল একটি প্রাচীন গির্জা। ভবনটি মসজিদ, তারপরে জাদুঘর এবং তারপরে মসজিদে রূপান্তরিত করা হয়। সে ঘটনা তুরস্ক সহ সারা বিশ্বে মুসলমানদের কাছে একজন জনপ্রিয় মুসলিম শাসক হিসেবে পরিচিতি পান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।